وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল ইজ্জত আজ 13 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার মারিয়া বাবর চেয়ারম্যান নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলের বক্তব্যের শুরুতেই আমি সালাম এবং শুভেচ্ছা জানাতে চাই আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিরাজুল করিম সোনু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি জিয়া পরিষদ, বিশেষ অতিথি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা ও রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন, অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর জনাব অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় প্রাণপ্রিয় সকল মুসল্লিয়ানে কেরাম, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীরা, আমার কণ্ঠ যত দূর পর্যন্ত যায়, এই আমার সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন সমস্ত জায়গার সকল জিন এবং মানুষকে এবং এছাড়া অন্য যেসব প্রাণী আল্লাহর দুনিয়াতে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ পাক,
সমস্ত মাখলুকাতকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সরাসরি কোরআনের আলোচনার মধ্যে চলে যাব। আমার আলোচনার টপিক আজকে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। মৃত্যু কি, মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, আমরা কোথায় যাব, আমাদের মৃত্যু কিভাবে হবে, আমরা মৃত্যুর পর কতদিন, কিয়ামত পর্যন্ত কোথায় থাকব, সেটার আলোচনা হবে সরাসরি কোরআন থেকে। আপনাদের সামনে আমি আল কোরআন মাজিদ বের করে রেখেছি। আমি কোরআন থেকে সরাসরি তেলাওয়াত করব। এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আমি তাফসীর করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আমি সম্পূর্ণ আলোচনা কোরআন থেকে এক কোরআনের আয়াত দিয়ে আরেকটা আয়াত, আরেকটা আয়াত দিয়ে আরেকটা আয়াত আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনারা শুনবেন সবাই। সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে মানুষের মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন এবং পবিত্র কোরআন মাজিদের আরো অনেক সূরায় কথা বলেছেন। আমি কোরআন হাদিস থেকে এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা কাফিরদের জুলুম, অত্যাচার, নির্যাতন, হাত্তা ততক্ষণ পর্যন্ত থাকবে, ইজা যখন, যা মানে আসবে, আহাদুহুম, আহাদ মানে একজন, হুম মানে তাদের, অর্থাৎ কাফেরদের অত্যাচার, নিপীড়ন এইটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না তাদের মধ্যে কারো আহাদুহুমুল মাউতু মানে মৃত্যু, যতক্ষণ না পর্যন্ত তারা মৃত্যুতে উপনীত না হয়। ক্বালা যখন কারো মৃত্যুতে উপনীত হবে তখন সেই ব্যক্তিটা বলবে, কাফেরদের সেই ব্যক্তি, ক্বালা মানে সে বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, ইরজিউনি, আমাকে দুনিয়াতে ফিরে দেন, আমি দুনিয়াতে ফিরে যাব। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কেন যাবে? তখন ওই বান্দা বলবে, লাআল্লি, যাতে করে আমি আমালু, আমল করতে পারি, সলিহান, নেক আমল যাতে আমি করতে পারি, ফিমা তারাক্তা, ফি মানে মধ্যে, মা মানে যা, তারাক্তু মানে তারাক্তু শব্দের অর্থ হচ্ছে আমি যেটা ছেড়ে দিয়েছি। যখন কোনো কাফের বা মুশরিক যখন মৃত্যুতে উপনীত হবে তখন যখন তার মালাকুল মউত কাছে দেখতে পাবে, আসবে, তখন সে বলবে, হে রব, আমাকে আপনি দুনিয়াতে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়াতে আমাকে ফিরিয়ে দিন। কেন ফিরিয়ে দিন? লাআল্লি, যাতে করে আমি আবার দুনিয়াতে যে আমলগুলো ত্যাগ করে এসেছি, যে সৎ কাজগুলো ত্যাগ করে এসেছি, সেই কাজগুলো যাতে আমি দুনিয়াতে করতে পারি। সেই কাজগুলো করার জন্য আমাকে, হে রব, আপনি ছেড়ে দিন, আমাকে দুনিয়াতে আবার ফিরে দিন। আল্লাহ তাআলা বলবেন, না, তোমাকে আর ফেরত দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, ইন্নাহা, নিশ্চয় এটা, কালিমাতুন, কথার কথা, কাইলুহা, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে, প্রত্যেকটি মৃত্যু পথযাত্রী ব্যক্তি এই কথাটাই বলে,
হে রব আমাকে ফিরিয়ে দিন দুনিয়াতে, আমি যে আমলগুলো ত্যাগ করে এসেছি সেই আমলগুলো আমি দুনিয়াতে করতে চাই, এই আমলের জন্য আমাকে দুনিয়াতে ফেরত দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো সম্ভব নয়। মালাকুল মউত যখন তোমার উপস্থিত হয়েছে, তোমার আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? ঠিক ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরের অংশে বলেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنْ وَرَائِهِمْ, তাদের সামনে দিয়ে বারজাখ, বারজাখ মানে পর্দা, তাদের সামনে বারজাখ দেয়া থাকবে, পর্দা দেয়া থাকবে। ইলা, এই পর্দা থাকবে ততদিন পর্যন্ত, ইয়াউমুন মানে দিন, ইয়াবআসুন, এই দুনিয়াতে যখন আবারও পুনরুত্থান হবে, কিয়ামতের দিনে পুনরুত্থান হবে, ওই পুনরুত্থানের দিবস পর্যন্ত তোমার সামনে বারজাখ দেয়া হলো, তোমার সামনে পর্দা দেয়া হলো, তুমি আর এই পর্দা থেকে বের হতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই। অনেকে কিছু একটা গোষ্ঠী আছে যারা আলমে বারজাখকে অস্বীকার করে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। যদি কেউ বারজাখকে অস্বীকার করে সে কাফের। জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো মুফতি আলমে বারজাখ যদি অস্বীকার করে, আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আমার সাথে বসতে চান, আমি প্রমাণ করে দেখাবো কোরআন এবং হাদিস থেকে এবং বিজ্ঞান দিয়ে আলমে বারজাখ সত্য। জোরে বলুন ঠিক কিনা? অনেকে আছেন আলমে বারজাখকে অস্বীকার করে, কেউ কেউ বলে কবরে আবার কিসের আযাব হবে। আমি আজকে তেলাওয়াত করব সব কোরআন থেকে, আপনারা শুনতে রাজি আছেন তো? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, যখন কোনো কাফের বা মুশরিক মৃত্যুয় উপনীত হবে তখন সে বলবে আমাকে দুনিয়াতে আবার ফেরত দেন। আল্লাহ বলবেন যে না, তোমাকে আর ফেরত দেওয়া হবে না। তোমার সামনে এখন বারজাখ দেওয়া হলো, পর্দা দেওয়া হলো। এই পর্দাটা কিয়ামত পর্যন্ত, তুমি যতদিন পুনরুত্থান না হবে ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকবে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে বারজাখ কথাটা কোরআনে আছে না নাই? আছে আছে। আলমে বারজাখ আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। সূরা মুমিনুন 23 নম্বর সূরার আয়াত নম্বর 99, 23 নম্বর সূরা মুমিনুন আয়াত নম্বর 99 বারজাখ শব্দটি আপনি পাবেন। এবার আসেন মৃত্যুর সময়, যেহেতু আমার আলোচনার বিষয় মৃত্যু, এবার আমরা বারজাখ সম্পর্কে ব্যাখ্যা করব বিজ্ঞান এবং কোরআন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুকে আমি কেন সৃষ্টি করেছি? হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করার একটা কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী মানে যিনি, খলাকা মানে সৃষ্টি করেছেন, মাউতা মউত সৃষ্টি করেছেন,
ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করেছেন। হায়াত এবং জীবন সৃষ্টি, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এটার কারণ হচ্ছে লি মানে জন্য, ইয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য তিনি সৃষ্টি করেছেন এবং বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষা করার জন্য যে এই পৃথিবীতে তোমাদের মধ্যে আমলে সলেহের দিক দিয়ে, সৎকর্মের দিক দিয়ে কে সবচেয়ে প্রতিযোগিতা করে এগিয়ে থাকতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে হায়াত মউত এবং হায়াত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যাতে আমাদেরকে পরীক্ষা করার জন্য কে আমাদের মধ্যে আমলে সলেহ করে সবচেয়ে আল্লাহর কাছে এগিয়ে থাকতে পারে। এবার আসেন, এই আল্লাহ প্রথমে বললেন আল্লাযী খলাকাল মাউতা। আয়াতের প্রথম দিকে আমরা লক্ষ্য করি খলাকাল মাউতা, খলাকা মানে সৃষ্টি করলো, মাউতা প্রথমেই বলছেন মাউত। প্রথমে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, আর এই মৃত্যু সৃষ্টির করেছেন এই মৃত্যুর যিনি মালিক তাকে বলা হয় মালাকুল মউত, যে ফেরেশতা। সুতরাং প্রথমে সৃষ্টি করেছেন মউত। প্রথমে কি সৃষ্টি করেছে? প্রথমে আগে মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ, এবং মৃত্যুর ফেরেশতা সৃষ্টি করেছে মালাকুল মউত। তারপরে ওয়াল হায়াতা, তারপরে আমি জীবন সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আগে শেষটা লেখেন, আল্লাহ আগে শুরুটা লেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগে শেষ লেখেন, এটার শেষ পরিণতি কি, তারপরে শুরুটা লেখেন। জোরে বলুন ঠিক কিনা? এবারে আসেন, যখন কোন ব্যক্তির মৃত্যু যখন ঘনিয়ে আসে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিয়ার 84 নম্বর আয়াত, 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ তাআলা বলেন ফালাউলা, হে নবী কখনো সম্ভব নয়, এই কাফেরেরা আমার কথা শুনতেছে না, এই যে কথা শুনতেছে না, যেই দিন আমি ধরবো সেই দিন কি হবে দেখেন। ফালাউলা অতঃপর কখনো না, ইজা মানে যখন, বালাগাত মানে পৌঁছে যাবে, হুলকুম যখন তাদের রুহুটা তাদের এই কণ্ঠনালীতে পৌঁছে যাবে, সেই দিন পর্যন্ত তারা কুফরি করবে। জোরে বলুন ঠিক কিনা? সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 83। হে নবী তাদেরকে অবকাশ দিলাম, যেদিন আজরাইল আলাইহিস সালাম যাদের কণ্ঠনালীতে যখন তাদের রুহুটা টেনে বের করবে। এরপরে আল্লাহ বলেন وأنتم حينئذ تنظرون। এবং সেই সময় তোমরা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো। মৃত্যু পদযাত্রী ব্যক্তি যখন তার কণ্ঠনালীতে হুলকুমে যখন তার রুহুটা পৌঁছে যায়, তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই কথাটাই আল্লাহ বললেন তানজুরুন, মানে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নম্বর 93 আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু। হে নবীজি, ওয়াল্লাযিনা ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইজ মানে যখন, জালিমুনা অত্যাচারী, কাফের, শয়তান, পাপী, পাপিষ্ঠ, ফি গমারা, ফি মানে মধ্যে, গমারা শব্দের অর্থ হচ্ছে যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু যন্ত্রণা যখন কাফেরদের, অত্যাচারীদের কাছে যখন চলে আসবে, ফিল গমারাতিল মাউতি, মৌতের যন্ত্রণা যখন কোন ব্যক্তির চলে আসবে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মালাইকাতু, আর তখন সেই সময় সমস্ত ফেরেশতা ওই মৃত্যু পথযাত্রীকে, ওই অত্যাচারী ব্যক্তিকে বাসিতু
বাসিতু শব্দের অর্থ প্রহার করবে। কি করবে? প্রহার করবে, আঘাত করবে, মারবে, আঘাত করবে আগুনের দণ্ড দিয়ে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে। এখনো মৃত্যু হয় নাই, আমি মৃত্যু কিভাবে হবে সেটা আলোচনা করতেছি। মৃত্যু হয় নাই, এই অত্যাচারী ব্যক্তির মৃত্যু হয় নাই, মৃত্যু হচ্ছে এই সময় ফেরেশতা এসে তাকে আঘাত করবে। বাসিতু মানে আঘাত করবে, একটা ফেরেশতা না, এখানে মালাইকাতু বহু বচন ব্যবহার করা হয়েছে, অসংখ্য ফেরেশতা। বাসিতু তাকে আঘাত করবে। কোথায় আঘাত করবে? আইদিহিম, ফেরেশতারা আইদিহিম, ইয়াদুন শব্দের বহু বচন হচ্ছে আইদিন। আইদিহিম মানে তাদের হাত, তাদের হাত ফেরেশতাদের হাত দ্বারা। তার মানে ফেরেশতাদের হাত প্রসারিত করে দিবে ওই মৃত্যু পথযাত্রীকে। এভাবে হাত প্রসারিত করে দিয়ে বলবে, আখেরি যুগ, পানি খাবে, যা বের হয়ে এসো। পাগল নাকি তুই? পাগল? আখেরি যুগ আনফুসাকুম, আনফুসাকুম, তোমাদের জীবন, তোমাদের জীবনকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলবে যে তোমাদের আত্মা, হে শয়তানেরা, তোমাদের আত্মাকে বের করে দাও। ফেরেশতারা এসে ধমক দিবে, হাত বাড়িয়ে ওই মৃত্যু ওই অত্যাচারীকে বলবে যে তোমার আত্মাটাকে বের করে দিব আমরা, হে আত্মা বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে মৃত্যুর কথা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন, হ্যাঁ কাল্লা, কখনো না, ইযা মানে যখন, বালাগাত শব্দের অর্থ পৌঁছবে, তারাকিয়া তাদের কণ্ঠনালীতে যখন এই তাদের জীব আত্মাটা পৌঁছে যাবে, তাদের কণ্ঠনালীতে যখন তাদের আত্মা পৌঁছে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিলা, এবং ওয়া মানে এবং, কিলা মানে বলা হবে, মান মানে কে, কে বা কারা? রক, রক শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁককারী। কে আছে তোমাদের ঝাড়ফুঁককারী? একটু জিকির করি আমরা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কণ্ঠনালীতে কোনো ব্যক্তির, কোন কণ্ঠনালীতে যখন কোনো ব্যক্তির রুহুটা পৌঁছে যাবে, তখন ওয়াকিলা, ওয়া মানে এবং, কিলা মানে বলা হবে, মান মানে কে, কে আছে তোমার, এখন তোমার কে আছে? রক মানে ঝাড়ফুঁক করবে তোমাকে, এখন যে ঝাড়ফুঁক করে তোমাকে বাঁচাবে সেই ব্যক্তিটা কে? আল্লাহ ধমক দিয়ে বলছেন সূরা কিয়ামার মধ্যে 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া যন্না, ওয়া মানে এবং, যন্না শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারবে, বুঝতে পারবে। ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি তখন বুঝতে পারবে। যন্না আন্নাহু, নিশ্চয়ই এটা, ফিরাক, ফিরাক অর্থ হচ্ছে পার্থক্যকারী, অর্থাৎ আমার এই দুনিয়া এবং আখিরাতের মাঝখানে যে পার্থক্য, অর্থাৎ আমি এখন যে মারা যাব সেই ফিরাক, এটাই হচ্ছে আমার ফিরাক। অর্থাৎ ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি তখন বুঝতে পারবে আমার মৌতের সময় হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, 29 নম্বর আয়াতে বলেন, ওয়াল তাফাতিন সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাফাত, একটার সাথে আরেকটা লেগে যাবে। সাক, সাক শব্দের অর্থ হচ্ছে মানুষের পায়ের যে গোড়ালি আছে,
মানুষের পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালিকে আরবিতে বলা হয় সাক। সাকুন, বি বি মানে সাথে, বিসাক, গোড়ালির সাথে গোড়ালি। বুঝবেন, যখন কারো মৃত্যু ঘনিয়ে আসবে, সেই ব্যক্তির যখন আত্মা যখন কণ্ঠনালীর কাছে চলে আসবে, আল্লাহ তাআলা বলবেন, কে আছে তোমার এখন ঝাড়ফুঁক করার? কেউ নাই আমি ছাড়া, তোমাকে বাঁচানোর কেউ নাই। তখন আল্লাহ তাআলা বলেন যে তখন ওই ব্যক্তিটা বুঝতে পারবে আমি এখন মারা যাব। আর যখন সে বুঝতে পারবে মারা যাব, তখন ওয়ালতাফাতি, এক জায়গায় একটার সাথে আরেকটা লেগে যাবে। তাফাত শব্দের অর্থ লেগে যাবে। সাকুন মানে হচ্ছে পায়ের গোড়ালি, এক পায়ের গোড়ালির সাথে, বি মানে সাথে, সাক, সাক মানে গোড়ালি, সাকু, সাকু বিসাক, পায়ের এক পায়ের গোড়ালির সাথে আরেক পায়ের গোড়ালি লেগে যাবে। তার মানে একটা পায়ের সাথে আরেকটা পা যখন জড়ো হয়ে যাবে, তখন বুঝে নিবেন মালাকুল মউত তার রুহটাকে পায়ের নিচের দিক থেকে কবজ করছে। জোরে বলেন ঠিক কিনা? এটি সরাসরি কোরআন থেকে তাফসীর করছে, সূরা কিয়ামা। তার মানে মানুষ মৃত্যুবরণ করে, যখন মালাকুল মউত আসে তখন তার রুহটা বের করে, রুহটাকে পায়ের দিক থেকে বের করে। মেডিকেল থিওরিতে, মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হার্ট, আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট থেকে এক গবেষণা থেকে স্পষ্ট প্রমাণিত,